নমস্কার, আপনারা দেখছেন মৃত্তিকা টিভি। আপনাদের সঙ্গে আমি অগ্নিব এবং আমরা নির্বাচনের আগে বেশ কিছু মানুষের মতামত আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমরা জিজ্ঞেস করেছিলাম পরিবর্তন না প্রত্যাবর্তন। আমি, সায়নী, অভিজিৎ আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিলাম এবং মানুষজনের মতামত নেওয়ার চেষ্টা করেছিলাম। বেশিরভাগ মানুষ কিন্তু বলেছিলেন পরিবর্তন। পরিবর্তন হলো, নতুন সরকার ক্ষমতায় আসতে চলেছে, ক্ষমতায় এসে গেছে অলরেডি, কালকে শপথ নিতে চলেছে। মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই গড়িয়া মোড়ে বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং গড়িয়া মোড়ে বিভিন্ন মানুষজনের থেকে জেনে নেব যে নতুন সরকারের কাছ থেকে তারা কি চাইছেন। এসো, এখানে কিছু মানুষজন বসে আছেন দেখছি। দাদা, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন কাল, নতুন সরকারের কাছ থেকে কি আশা করছেন? এখন দাদা আমরা আশা করছি ভালোভাবে কিভাবে চলবে এটাই চিন্তা করছি আমি। রাজ্যের ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্তিটাই চাই, এইটাই। চাই সবকিছু শান্তি। খুব সুন্দর, প্রথম উত্তর পেলাম শান্তি। দাদা, কালকে শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছে কাকু, ঠিক আছে? শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন, নতুন সরকারের কাছ থেকে কি আশা আপনার? যা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, এইগুলো পালন করতে পারলে বিরাট বিরাট খুশি। আমি শুধু না, সারা বাংলা খুশি হবে এবং আশীর্বাদ করবে ওকে। বাহ, আশীর্বাদ করবেন উনি শুভেন্দু অধিকারীকে এবং নতুন সরকারকে, যদি যা যা প্রতিশ্রুতি দিয়ে থাকে সেগুলো পূরণ হয়। এসো, নতুন সরকার এসে গেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছে কাল, নতুন সরকারের কাছ থেকে কি আশা? ভালো আশা, যে আশা আছে সেই আশা। হ্যাঁ। চাকরি চাই, হ্যাঁ, কলকারখানা খোলা চাই, আচ্ছা, তাহলে শান্তি পাবো। বাহ, চাকরি, কলকারখানা, ভিন্ন রাজ্যে যাতে না যেতে হয়। ভিন রাজ্যে যাতে না যেতে হয়। বেশ বেশ বেশ, এসো আরো কিছু মানুষের কাছ থেকে জানতে চাই। নতুন সরকার এসে গেছে, শুভেন্দু অধিকারী কালকে মুখ্যমন্ত্রী হচ্ছে, কি চাইছেন নতুন সরকারের কাছ থেকে? মেয়েদের যাতে কোনো সুযোগ সুবিধা হয়, হ্যাঁ। এটাই আর কি, এটাই আশা রাখি। যে মেয়েদের মানে এত অবহেলা, মেয়েদের যাতে কোনো একটা ব্যবস্থা হয়। ধন্যবাদ। মেয়েদের জন্য সুরক্ষা, মেয়েদের জন্য ভালো পরিস্থিতি চাইছেন তিনি নতুন সরকারের কাছ থেকে, এটাই আশা করছেন। হ্যালো, নতুন সরকার ক্ষমতায় এসছে, শুভেন্দু অধিকারী কাল মুখ্যমন্ত্রী হচ্ছে, নতুন সরকারের কাছ থেকে তোমার আশাটা বলো, কি চাইছো? নো কমেন্ট প্লিজ। আপনি অন্য মানে কোনো আশা নেই? আছে অনেক কিছুই, বাট এই মুহূর্তে আমি এক্সপ্লেন করতে পারছি না। আচ্ছা, এই মুহূর্তে এক্সপ্লেন করতে পারছে না। বেশ, চলো আরো বেশ কিছু মানুষজনের সাথে কথা বলি। দিদি, নতুন সরকার এসছে, নতুন মুখ্যমন্ত্রী কাল শপথ নেবে, নতুন সরকারের কাছ থেকে কি আশা? কিছুই আশা নেই, আর কি বলবো। কিছুই আশা নেই, আর কি বলবো। খুশি হয়নি মনে হয় নতুন সরকার আসাতে খুব একটা। দাদা, নতুন সরকার ক্ষমতায় এসছে, কালকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, নতুন সরকারের কাছ থেকে আপনার কি কি এক্সপেকটেশন? যে চাকরিগুলো যেগুলো বন্ধ আছে সেই চাকরিগুলো যেন শুরু হয়ে যায়, আর সুরক্ষার ব্যাপারটা আরো ভালো করে দেখা, সেটাই জন্য। হ্যাঁ, মানুষের সুরক্ষার ব্যাপার। ধন্যবাদ। চাকরি এবং মানুষের সুরক্ষা, সাধারণ মানুষ। এই তো, কালকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে, নতুন সরকারের কাছ থেকে কি চাইছো? আমি দেশে শান্তি হোক সেটাই চাচ্ছি। বেশ, দেশে শান্তি হোক সেটাই চাইছি। দিদি, দিদি, কালকে নতুন সরকার শপথ নিতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, নতুন সরকারের কাছ থেকে কি আশা করছেন? কাজ কাজ, নতুন সরকারের কাছ থেকে কাজ আশা করছে। চলো, এসো। দিদি, কালকে শুভেন্দু অধিকারী শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী হিসেবে, নতুন সরকারের কাছ থেকে কি আশা? আমাদের যেন জিনিসের দাম কমে। জিনিসের দাম কম। বেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানুষ পরিবর্তন এনেছে, মানুষ এবার চাইছে কি? কালকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, নতুন সরকারের কাছ থেকে আপনার আশা কি? শিক্ষা, স্বাস্থ্য সবকিছু যেন ঠিক থাকে, এটাই। যে গদিতে আসবে সেই তো অন্যরকম হয়ে যায়, এবার যেন তার কাছ থেকে আমাদের যে প্রত্যাশা সেটা ঠিক থাকে, এটাই ব্যাস। উনি একটা খুব সুন্দর কথা বললেন যে যে গদিতে আসে সেই তো অন্যরকম হয়ে যায়, মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, যেটা আমরা দেখে এসেছি এর আগে। তো শিক্ষা, স্বাস্থ্য, বাকি সমস্ত পরিষেবা সেগুলো যেন ভালো হয়, সেটাই তারা চাইছেন। এসো, মানুষজনের সাথে কথা বলছি। দাদা, কালকে শুভেন্দু অধিকারী শপথ নিতে চলেছে, নতুন সরকার কাল গঠন হচ্ছে, নতুন সরকারের কাছ থেকে কি প্রত্যাশা আপনার? ভালো করে কাজ করবে, এটাই প্রত্যাশা। ভালো করে কাজ করবে। কাজ বলতে কি কি কাজ? যেগুলো দরকার দৈনন্দিন জীবনে, যেমন রাস্তাঘাট, তারপরে হচ্ছে গাড়ি ঘোড়া, চাকরি, এই সবগুলো সবার জন্য করবে। ধন্যবাদ।
দৈনন্দিন জীবনে যা যা লাগে, রাস্তাঘাট হোক, গাড়ি ঘোড়া হোক, যানবাহন হোক, এবং চাকরির বিষয়টা কিন্তু অনেকে বলছেন, কলকারখানার কথা কিন্তু অনেকে বলছেন। এসো দিদি, কালকে শুভেন্দু অধিকারী শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী হিসেবে। নতুন সরকারের কাছ থেকে আপনার কি প্রত্যাশা? যেন ভালো হয় সব দিকে সবকিছু। হ্যাঁ, আর কি কি চাই? চাই বলে তো ওরকম হয় না, যাতে সবকিছু যেরকম এতদিন ছিল সেটা যাতে চেঞ্জ হয়, এটাই চাই। যেরকম এতদিন ছিল সেটা যেন চেঞ্জ হয়। কালকে নতুন সরকার শপথ নিতে চলেছে, কি আশা নতুন সরকারের থেকে? ভালো কিছু হবে, একটা চেঞ্জ আসবে, এটাই। বেশ বেশ। কালকে নতুন সরকার শপথ নিতে চলেছে, নতুন সরকারের থেকে কি আশা? খুব খুব ভালো কাজ করুক, আর যে সমস্ত গুন্ডারাজ আছে সেগুলো গুন্ডারাজ বন্ধ হোক। বেশ, খুব সুন্দর উত্তর দিয়েছে। সাবধানে। আচ্ছা, কালকে নতুন সরকার শপথ নিতে চলেছে, নতুন গভর্নমেন্টের কাছ থেকে তোমরা কি এক্সপেক্ট করছো? কিছু এক্সপেক্ট করছি না। আমরা কি এক্সপেক্ট করবো? আমরা তো 18 না, আমরা কি এক্সপেক্ট করবো? স্টিল what do you expect? যাতে কন্ডিশনটা বেটার হয়। কন্ডিশনটা বেটার হয় রাজ্যের। আর I think that our parents' condition should be improved first. your parents condition should be improved first. Interesting, very very interesting. কালকে নতুন সরকার শপথ নিতে চলেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এই নতুন সরকারের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করছেন? নতুন সরকারের কাছ থেকে আমরা একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন এক্সপেক্ট করি, যেখানে মানুষের সুরক্ষা থাকবে, মহিলাদের সুরক্ষা থাকবে, এবং সরকারের একটা সব থেকে আগে দরকার যেটা একটা মানে ভারী শিল্প বা মাঝারি শিল্প, যে কোনো ধরনের শিল্প, সেই শিল্পের যেন একটা ভালো রকম ভাবে মানে চিন্তা ভাবনা করে শিল্প আনা হয়। কারণ আমরা এর আগে অনেক বিশ্ব বাংলা সামিট দেখেছি, তাতে কিচ্ছু হয়নি, প্রচুর টাকা খরচা করে করে এইসব শিল্প হয়েছে, মানে শিল্পের আহ্বান হয়েছে, শিল্পপতিরা এসেছেন চলে গেছেন, কিন্তু তাই নিয়ে কিছু এসে যায়নি। তাই আমরা চাইছি এই সরকার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, আশা করা যায় ডবল ইঞ্জিন সরকার বলে, আমরা এর কাছ থেকে একটা শিল্পপতিরাও এদের আকর্ষণে আসবে, এবং বাংলার যে শিক্ষিত যুবক যুবতী বেকার হয়ে বসে রয়েছে, যাদের মনে একটা হতাশা জন্মে গেছে, তারা একটা নতুন দিশার সন্ধান পাবে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর উত্তর। এর উপরে কোনো উত্তর হয় না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দুর্দান্ত উত্তর দিয়েছে। এই 2 মিনিট উঠছি, নেমে যাব। এসো এসো এসো। কালকে নতুন সরকার শপথ নিতে চলেছে, কি আশা সরকারের থেকে? অনেক কিছু আশা আছে, যেমন যেমন অনেক কিছু চাকরি আছে, বেকার ভাতা, এগুলো অনেক লোকের চাকরি, এবং গরিব মানুষ যেটা আছে, যেটা বেকার বসে আছে ছেলেরা, ওদের তো চাকরিটা প্রয়োজন। বেকারত্ব মুক্ত চাইছেন আপনি, বেকারত্ব মুক্ত একটা রাজ্য। কি এক্সপেকটেশন নতুন সরকারের থেকে? অ্যানাউন্সমেন্ট কম, কাজ বেশি। অ্যানাউন্সমেন্ট কম, কাজ বেশি। এসো দিদি, নতুন সরকারের কাছ থেকে কি আশা? অনেক কাজ করুক, ভালো কাজ করুক। অনেক কাজ করুক, ভালো কাজ করুক। দাদা, নতুন সরকারের কাছ থেকে কি এক্সপেক্ট করছেন? ভালো কাজ হোক, শান্তি থাকুক। ভালো কাজ হোক। দিদি, নতুন সরকার আসছে, ঠিক আছে, কালকে শপথ গ্রহণ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছে, কি এক্সপেকটেশন? সব দিকটা দেখে ভালো কাজ করুক, এটাই চাই আর কি। সব দিক দেখে ভালো কাজ করুক, এটাই আর কি। আপনার? ভালো কাজ, সবাই সেটাই চায়। ভালো কাজ, উন্নতি। উন্নতি, রাজ্যের উন্নতি। মানুষ এই যে দেখছেন না, ট্রামে বাসে এই যে মানুষজন, এনারাই কিন্তু পরিবর্তনটা এনেছেন। এই মানুষগুলো যদি পরিবর্তন না আনতো, তাহলে তো পরিবর্তন হতো না। এই মানুষজন এটাই বলছেন, ভালো কাজ করুক, সুন্দর কাজ হোক, রাজ্যের উন্নতি হোক। দিদি, কালকে নতুন সরকার শপথ নিচ্ছে, নতুন সরকারের থেকে কি আশা? আশা মানে আগের থেকে আরো ভালো কাজ করলে বা উন্নয়ন করলে তবেই হবে ভালো। তারপর জিনিসের দামগুলো কমালে, গ্যাসের দাম, আরো দৈনন্দিন যে মানে জীবনের জিনিসগুলো যদি কমাতে পারে, তো আরো ভালো হবে। ধন্যবাদ, ধন্যবাদ। সাধারণ মানুষের, সাধারণ মধ্যবিত্তের যা আশা থাকে। নতুন সরকার কালকে শপথ নিতে চলেছে, নতুন সরকারের কাছ থেকে কি আশা আপনার? অবশ্যই ভালো, তার কারণ হচ্ছে অনেক দিন পরে, 15 বছর পরে আমরা আবার নতুন সরকার পাচ্ছি একটা। এই কারণে আমরা আশা রাখবো যে আমরা সব দিক দিয়ে ভালো পাবো। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কালকে শপথ নিচ্ছেন, সেই বিষয়ে আপনার মতামত? 100% ভালো, 100% 100% ভালো। থ্যাংক ইউ সো মাচ। একদম ক্লিয়ার কাট উত্তর। কালকে নতুন সরকার শপথ নিচ্ছেন,
ঠিক আছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, নতুন সরকারের কাছ থেকে কি আশা? কিছুই আশা তো অনেক আছে, যাতে ভালো করে আমরা আবার নতুন করে বাঁচতে পারি, রাস্তায় ভালো করে স্বাধীনভাবে চলতে পারি, সবকিছু ভালো হোক। অনেক শুভকামনা রইল ওনার জন্য, আগামী দিনগুলো আমাদের জন্য যেন আরো শুভ হোক, এটাই আশা করবো। আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছে, এই বিষয়ে ভালো লাগছে, নতুন কিছু আশা করবো ওনার থেকে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এখানে বাঙালি যদি ঝালমুড়ি ভেলপুরি না খায় কি করে হবে? আচ্ছা, কালকে নতুন গভর্নমেন্ট ওথ টেকিং সেরেমনি, শুভেন্দু অধিকারী ইজ গোয়িং টু বি দ্য চিফ মিনিস্টার। কি এক্সপেকটেশন নতুন গভর্নমেন্টের থেকে? এক্সপেকটেশন বলতে দুর্নীতিগুলো যেন কম হয় সেইগুলো দেখতে হবে, অ্যান্ড মেয়েদের সব থেকে বড় মেয়েদের সেফটিটা, অ্যান্ড চাকরি বাকরি যেন সেটা, চাকরিটা সবার আগে ইউথের সব থেকে নিড, এটা লাস্ট কয়েক বছর ধরে সেরকম দেখা যায়নি, তো এই আর কি। থ্যাংক ইউ। নারী সুরক্ষা চাওয়ার জন্য ফেমিনিস্ট হতে হয় না, মানুষ হতে হয়। তো নারী সুরক্ষার কথা বললো, চাকরি বাকরির কথা বললো, ইউথ তো এই চাকরি বাকরির কথা বলছে। বেকারত্ব মুক্ত একটা বাংলা চাইছে সবাই। প্রতিশ্রুতি প্রচুর, কিন্তু সেগুলো পূরণ হবে কিনা সেইটাই হচ্ছে মানুষের আশা ভরসা। শোক। নতুন সরকার কালকে নতুন সরকারের শপথ গ্রহণ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কি আশা নতুন সরকারের থেকে? সব দিক থেকে ফেলিওর করুক। সব দিক থেকে ফেলিওর বা অসাধারণ উত্তর বনায়নী পরিবর্তনে একদমই খুশি নন। এসো না, জয় শ্রীরামের মধ্যে একটা জয় বাংলা পেয়েছি। দিদি, নতুন সরকার কালকে শপথ নিচ্ছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন, কি আশা নতুন সরকারের থেকে? আগামী 5 বছর দেখা যাবে নতুন সরকার কি করছে। অবশ্যই ভালো আশা তো সবসময় থাকে, এটা কতটা ফুলফিল হবে আমরা আগামী 5 বছরে দেখবো সেটা। থ্যাংক ইউ। আগামী 5 বছরে আমরা দেখতে পাবো কতটা ভালো কাজ করছে। একদম যুক্তিযুক্ত কথা। সাবধানে এই দিকটা পেরিয়ে এসো তো। কালকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছে, নতুন সরকার শপথ নিচ্ছে, কি আশা নতুন সরকারের থেকে? ভালোই হবে, ভালোই হবে, যেটা হবে ভালোই হবে। যেটা হবে ভালোই হবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কি বলবেন এই বিষয়ে? না ভালো হবে, আরো যা আমাদের গ্লানি ছিল সবগুলো কেটে যাবে, আশা করছি সেটাই। যা অবস্থা ছিল সেগুলো কেটে যাবে। বেশ, এসো। বাঙালি মানেই কেনাকাটা। দিদি, কালকে নতুন সরকার শপথ নিচ্ছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, কি আশা রাখছেন নতুন সরকারের থেকে? ভালো হবে। ভালো হবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এই বিষয়ে? হ্যাঁ, ঠিক চয়েস হয়েছে। একদম ঠিক চয়েস হয়েছে, একদম ঠিক চয়েস হয়েছে। মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীকে ঢালাও আশীর্বাদ দিচ্ছেন। দাদা, নতুন সরকারের কালকে শপথ গ্রহণ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, নতুন সরকারের কাছ থেকে কি কি আশা আপনার? শুভেন্দু অধিকারী হোক, আর আমার হচ্ছে আমি শিক্ষক লাইনে আছি। আপনি একজন শিক্ষক? তো আমি স্টুডেন্ট ছাড়া আমি কিছু ভাবি না, সেই জায়গাটা স্ট্রং খুব দরকার। কারণ শিক্ষার জায়গা যদি টিচার হারিয়ে যায় তাহলে কিন্তু স্টুডেন্ট হারিয়ে যাবে, স্টুডেন্ট যদি হারিয়ে যায় তাহলে টিচার হারিয়ে যাবে। তাহলে শিক্ষার অর্থ এই দুটো থাকলেই চলবে, আর সবাই কাছে খেতে পারবে। দারুণ দারুণ উত্তর, থ্যাংক ইউ। কালকে নতুন সরকার শপথ নিচ্ছেন, শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ইন্টারেস্ট নেই। আমি খেয়ে পড়ে মানে থাকলেই ভালো, আমার ইন্টারেস্ট নেই। হ্যাঁ, নতুন সরকার কালকে শপথ নিচ্ছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছে, নতুন সরকারের কাছ থেকে কি আশা? ভালো আশা করব, মানে নর্থ ইস্টে আমরা ছিলাম, নর্থ ইস্টে দেখেছি প্রোগ্রেস হচ্ছে, মানে হেমন্ত বিশ্ব শর্মার ইসেতে, এটাও এখানে আশা করি প্রোগ্রেস হবে। ধন্যবাদ। অন্য একটি বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ দিলেন তিনি, সেখানে প্রোগ্রেস হচ্ছে, এখানেও হবে। দিদি, নতুন সরকার কালকে শপথ নিচ্ছে, নতুন সরকারের কাছ থেকে কি আশা? দেখা যাক। বেশ, আম উঠেছে দেখো কি সুন্দর বাজারে, আর আম জনতা পুরনো সরকারকে ছুঁড়ে ফেলে দিয়েছে, পরিবর্তন এনেছে। তাই আম জনতার কাছ থেকে জানতে চাইবো তারা কি চায়, কি আশা করছেন? ভালো হবে? অবশ্যই ভালো হবে। ভালো হবে। বেশ, আচ্ছা, নতুন সরকার কালকে শপথ নিচ্ছে। বেশ, নমস্কার। হ্যাঁ,
কি মনে হচ্ছে নতুন চিফ মিনিস্টার কাল তো ওথ নিচ্ছে, কেমন হবে নতুন গভর্নমেন্ট? ভালো। ভালো ওলে বা বলে। দাদা আপনার কি মনে হচ্ছে নতুন সরকার শপথ নিচ্ছে কালকে, কেমন কি আশা করছেন? আশা তো অনেক কিছুই আছে, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন গড়িয়ার মোড়ে বেশ কিছু মানুষজনের মতামত নিলাম, পথ চলতি মানুষ, বিভিন্ন মানুষজন সবাই বললেন নতুন সরকারের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করব। কি কি উঠে এলো? শিক্ষা, কি কি উঠে এলো? স্বাস্থ্য, আর কি চলে গেছে? আচ্ছা আচ্ছা, না না এটা রাখো রাখো, এটা আনকাট রাখো, আসলে আমার গায়ে উঠে পড়েছিল, সরি দর্শক বন্ধুরা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নতুন সরকারের কাছ থেকে মানুষজন যেটা আশা করছে, যেরকম ভাবে আরশোলাটাকে আমি ছুঁড়ে ফেলে দিলাম, ঠিক সেই রকম ভাবে পুরনো সরকারকে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ। আর এই নতুন সরকারের কাছ থেকে মানুষ কি কি আশা করছে? সুস্বাস্থ্য, শিক্ষা, ভালো পরিবেশ এবং মানে মোস্ট ইম্পর্টেন্টলি কলকারখানা, চাকরি বাকরি। হবে কি সেটা জানা যাবে 5 বছর পরে। এখন একটা নতুন যাত্রা বাংলার শুরু, আর মানুষের আশাও অনেকটা, সেটা পূরণ করা কিন্তু এই সরকারের কাছে বন্ধ করতে হবে। অনুপ্রবেশকারীদেরকে আসা বন্ধ করতে একদম। অনুপ্রবেশকারী মানে যারা হিন্দু শরণার্থী তারা নয়, যারা অনুপ্রবেশকারী, যেটাকে হিন্দিতে ঘুসপেঠিয়া বলে, ইন্ট্রুডার্স, তাদেরকে বন্ধ করতে হবে। দর্শক বন্ধুরা এইভাবেই মাটির কাছাকাছি আমরা থাকবো আর খবর আনবো। আপনারা দেখতে থাকুন মৃত্তিকা টিভি, মাটির কাছাকাছি।